হ্যালো এভরিওয়ান, আজকে 1 জানুয়ারি। সবার আগে জানাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি এখন স্টেশনে ওয়েট করছি, বাবা মা আসবে, দিদি ভাবি আসবে, তো আমরা সবাই মিলে লাঞ্চ করতে। আর এই দেখো, এখানে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করার পর বাইরে এখানে পার্ক টাইপের আছে, অনেক পশু পাখি ছিল, গাছপালা ছিল, সব। এই দেখো এত গাছ, ভীষণ সুন্দর লাগছিল। আর খুব ভালো লাগছিল। এটা হচ্ছে শ্রীরামপুর লাবণের উল্টো দিকে পার্ক রেস্টুরেন্ট বলে আছে। তারপর হচ্ছে এই যে এতগুলো আছে, পাখি আছে, পাখি দেখছিল বাবা মা। তারপর খুব ভালো ছিল, আর খাওয়া দাওয়া মোটামুটি ছিল। আর অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, এবার যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল তাই সামনে পার্ক ছিল, পার্কে ঢুকে গেছিলাম। তারপর লাস্টে এই যে আমরা এখানে একটুখানি বললাম পার্কের মতো আছে, অনেক খেলনা ছিল, বাবিও উঠেছিল আর আমিও একটু উঠেছিলাম। আমার তো ভীষণ ভয় লাগে, তাই নামার আগেই কত ভাবছিলাম, তাও পড়ে গেছি আমি এরকম। তারপর ওখান থেকে পার্ক থেকে বেরিয়ে সামনেই ক্রিসমাসের জন্য সাজিয়েছিল, সেই কারণে ওখানেই যাচ্ছিলাম আমরা সবাই মিলে। দেখো দিদি, আমি, বাবি সামনে ছিলাম, আরও পিছনে বাবা মাও ছিল। আর শ্রীরামপুরটা খুব ভালোভাবে সাজাচ্ছে, আগের ইয়ারও সাজিয়েছে, এইবারেও সাজিয়েছে খুব ভালোভাবে লাইট দিয়ে। আর সামনে একটা চার্চও ছিল, যেটা শ্রীরামপুরের মেন চার্চ কোর্টের কাছে, ওখানেই ভেতরে ঢুকেছিলাম। এটা আমি ফার্স্ট টাইম ঢুকলাম। ভেতরে তো খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেট করছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছিল। আর এখানে তারপর চার্চ থেকে ঘুরে বাবি আবার একটা দোলনায় উঠেছিল, খুব মজা পেয়েছে ওই গাড়ি চালাতে। তাও মাঝে মাঝে একটুখানি থেমে যায়। তারপর বাড়ি এসে বাবা কেক কাটার আগে একটুখানি আশীর্বাদ করছিল, আর জন্মদিন বলে। আর জন্মদিনের আজকের আউটফিটটা তোমাদের আমাকে কেমন লাগছে একটু জানিও তোমরা প্লিজ কমেন্ট করে। যাই হোক, আমার তো এটা প্রিয় কালারের, একদম আমার প্রিয় ড্রেস ছিল। মানে আমার রিসেন্টলি খুবই ভালো লাগছে রেড, আর এটা দেখেই আমি চুজ করেছি। আর এক নজরেই আমার এই থ্রি পিসটা খুব পছন্দের হয়েছিল, সামনের কাজটা দেখে, প্লাস তো একটা ট্রেন্ডিংয়ে ছিল, প্লাস আমার এই কাজটা দেখেই বেশি পছন্দ হয়েছিল। তো বাবা আশীর্বাদ করলো, তারপর আমার মা আশীর্বাদ করেছে। পায়েস খেতে চাইছিল বাবি, কিন্তু খাবে নাও, ওরকম করে যায়। তারপর মা আশীর্বাদ করলো করে, তো দেখতেই পেলে একটা চকলেট দিয়েছে, তো সেই চকলেটটা নিয়ে তারপর এবার কেক কাটা। তবে হ্যাঁ, এখানে সবাই ছিল, শুধু জিজু মিসিং ছিল। জিজুর কাজ থাকে, জিজু আজকে অফ করতে পারেনি, বাট অনেকবার রিকোয়েস্ট করেছিলাম। যাই হোক, ওর সময় আর প্লাস তাড়াতাড়ি আসার কথাও ছিল, জানি না আসবে কিনা। প্লাস মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে। আর আমার জন্মদিনের কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগছে কিনা, আর সবাই খেয়াল করেছো কিনা জানি না। আজকে কিন্তু সবাই আমরা রেড পরেছিলাম, তাই খুব ভালো লেগেছিল। আর আমার প্রিয় কালার রেড, তো আমার ভীষণ ভীষণ ভালো কেটেছে জন্মদিনটা।